জাপানি সেবামূলক প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট আশুলিয়ায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। নিজস্ব প্রতিবেদক ছবি চিত্র বিস্তারিত মঙ্গলবার ২৯ জুলাই আশুলিয়া সাভার। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জাপান বাংলাদেশ যৌথ একটি সেবামূলক প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে ওয়েস্কা আইডিবি জাপান বাংলাদেশ সংস্থার প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে একদল সন্ত্রাসী। তারা অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। সংস্থাটির কর্মকর্তা ইখতিয়ার খান জামান জানান, এটি একটি সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে আমরা দরিদ্র ও বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছি। এমনকি হাজারো শিক্ষার্থীকে বিনা খরচে জাপানে উচ্চশিক্ষায় পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা রাতের আধারে প্রাচীর ভেঙে মুরগির খামারের সেট, শাকসবজি, কাঁঠালগাছের ফল পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে। শুধু তাই নয়, তারা দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠানের ৯% জমি দখলের পায়তারা করছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান বলেন, অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। সঠিক তথ্যপাত্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, একটি আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠানকে এভাবে বারবার সন্ত্রাসী হামলার শিকার হতে হলে উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হবে। দখল করার জন্য জায়গা জমিটা জবরদখল করার জন্য